একটা কথা আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলাদেশ ফুটবল লিগের মধ্যবর্তী দল বদলে যেখানে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বসুন্ধরা কিংস, মোহামেডান, ঢাকা আবাহনীর মতো শীর্ষ দলগুলো, সেখানে অনেকটাই ফাঁকা মাঠে গোল দেওয়ার অবস্থানে ফর্টিস এফসি। মধ্যবর্তী দল বদল নিয়ে কোনো আলোচনা না থাকলেও এই সুযোগটাই কাজে লাগিয়ে নিজেদের শক্তি বাড়াবে ফর্টিস। এরই মধ্যে লিগের প্রথম পর্বের ছুটি শেষে ক্লাবে যোগ দিয়েছেন ফুটবলাররা। চলতি মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে দুর্দান্ত শুরু করেছে ক্লাবটি। বসুন্ধরা কিংসের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ফর্টিস। এবার তাই শিরোপায় চোখ ক্লাবটির। ফার্স্ট লেগে যে ফুটবল ফর্টিস খেলছে তার চেয়ে বেটার ফুটবল না খেললে চ্যাম্পিয়ন হবে না, এটাই চ্যালেঞ্জ। স্বপ্ন তো দেখার কিছু না, স্বপ্ন দেখতে হবে বা চেষ্টা করতে হয়। তো চেষ্টা করার জন্য আমরাও চেষ্টা করছি যে আমরা আরও শক্তি বৃদ্ধির জন্য 2 থেকে 3টা প্লেয়ার আনার জন্য অলরেডি কথা হচ্ছে। অ্যাটলিস্ট আমরা 3টা প্লেয়ার আনবো, একটা ফরেন এবং সাজেশন কোটা থেকে। এদিকে লিগের দ্বিতীয় পর্ব খেলার আগে নিজেদের শক্তিমত্তা বাড়াতে চায় ফর্টিস। ফরওয়ার্ড লাইন সহ বেশ কয়েকটি জায়গায় নতুন ফুটবলার দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে তারা। তবে লোকাল নয়, বিদেশি ফুটবলারদের উপর চোখ ক্লাবটির। টুর্নামেন্ট যতটা সহজে জয় করা যায়, লিগটা এত সহজ হয় না যদি বেঞ্চ স্ট্রং না হয়। সো বেঞ্চটাকে শক্তিশালী করার জন্য টিম ম্যানেজমেন্ট এবং আমরা কোচিং স্টাফ আমরা ট্রাই করতেছি নতুন প্লেয়ার সংযোজন করার জন্য। আমার একটা ফরওয়ার্ড ওই জায়গায় নিতে, গতকালকে সাগরের ফ্র্যাকচারটা রিপোর্ট আসছে। সো আমরা আজকে থেকে চিন্তা করতেছি আমরা সাফের একটা উইঙ্গার নেওয়ার জন্য। গাম্বিয়া বা নাইজেরিয়া থেকে আসবে, আর 2টা আমাদের আশেপাশে এখান থেকে আনতে হবে, কারণ আপনি তো জানেন ফরেন কোটাতে আমি আর খেলাতে পারবো না। তাহলে আমি লোকাল কোটা যেহেতু আমার সাউথ এশিয়ানটা খেলাতে পারবো, এখান থেকে নিচ্ছে। চলতি মৌসুমে বিভিন্ন ক্লাবের ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে টালভানা হলেও একেবারেই ভিন্ন ছিল ফর্টিস এফসি। ফুটবলাররা নির্ভর থাকায় মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলেছে বলে মনে করেন ফর্টিসের কর্মকর্তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।